দ্য ডেইলি ক্যাম্পাসের আজকের আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে শিক্ষকদের জন্য অত্যন্ত আনন্দের দিন, অত্যন্ত খুশির দিন। তাদের যে দাবি ছিল, তাদের যে চাওয়া ছিল শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধি, 20% জায়গায় সরকার 15% দাবি মেনে নিয়েছে। ইতিমধ্যে শিক্ষক কর্মচারীদের মধ্যে খুশির যে জোয়ার, আনন্দের যে জোয়ার সেটি বইছে। সারা দেশে 6 লাখ শিক্ষক কর্মচারী এবং তাদের পরিবারে অসংখ্য মানুষ রয়েছেন যারা দুহাত তুলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন, দোয়া করেছেন। শিক্ষা প্রশাসনে যারা রয়েছেন, অন্তর্বর্তী সরকারে যারা রয়েছেন তাদের জন্য দোয়া করেছেন, শিক্ষক নেতা যারা রয়েছেন তাদের জন্য দোয়া করেছেন। দর্শক, আসলে আজকের দিনটি ঐতিহাসিক একটি দিন হয়ে থাকবে শিক্ষক কর্মচারীদের মনে। না, আজকের দিনেই শিক্ষক কর্মচারীরা যে শতাংশ হারে বাড়ি ভাড়ার যে প্রবেশদ্বার সেটি উন্মুক্ত হয়ে গেছে। এখন শিক্ষক কর্মচারীদের প্রত্যেক বছরই বেতন বাড়ার সাথে সাথে তাদের বাড়ি ভাড়াও বৃদ্ধি পাবে। আগে যেটি 1000 টাকার বৃত্তে বন্দি ছিল, সেই বন্দি থেকে শিক্ষকরা মুক্তি পেয়েছেন। সেই বন্দি দশা থেকে শিক্ষক কর্মচারীরা উন্মুক্ত যে দ্বার উন্মোচন হয়েছে সেই দ্বারে তারা প্রবেশ করেছেন। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে শিক্ষক কর্মচারীদের যে বাড়ি ভাড়া 15% করা হয়েছে, আগামী 1 জুলাই থেকে সেটি বাস্তবায়ন হবে। তবে এর আগে যে জাতীয় বেতন কমিশন রয়েছে, সেই বেতন কমিশনের যে সুপারিশ, বিভিন্ন গ্রেডের বেতন বৃদ্ধির যে সুপারিশ, সেটি যখন বাস্তবায়ন হবে তখন শিক্ষক কর্মচারীদের বেতন কিন্তু অটোমেটিকলি আরও অনেক বৃদ্ধি পেয়ে যাবে। তো আসলে দুশ্চিন্তার কোনো কারণ নেই। যারা মনে করছে যে তাদের বেতন ন্যূনতম 2000 টাকায় থেকে যাবে, তাদের আসলে দুশ্চিন্তার কোনো কারণ নেই। বিশেষ করে 11তম গ্রেডের সহকারী শিক্ষক, জুনিয়র শিক্ষক যারা 16তম গ্রেডে বেতন পান, ল্যাব অ্যাসিস্ট্যান্ট কর্মচারীরা যারা রয়েছেন, আয়ার সহ যারা অন্যান্য রয়েছেন, তাদের সবারই কিন্তু বেতন বৃদ্ধি পেয়ে যাবে এই বেতন কমিশনের যে সুপারিশ সেটি বাস্তবায়ন হওয়ার পরে। সুতরাং আগামী ফেব্রুয়ারি থেকে কিন্তু আপনাদের অটোমেটিকলি কিন্তু বাড়ি ভাড়া অনেক বৃদ্ধি পেয়ে যাবে। সেজন্য দুশ্চিন্তার কোনো কারণ নেই। এটি সবার জন্যই সুখবর। মূল চ্যালেঞ্জ যেটি ছিল সেটি হচ্ছে শতাংশ হারে বাড়ি ভাড়ার আপনাদের প্রবেশ করা। দর্শক, আজকে আমরা কোনো তথ্য পরিসংখ্যান বা অন্যান্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব না। আজকে শিক্ষকদের খুশির দিন, শিক্ষক কর্মচারীদের উদযাপনের দিন। সারা দেশে আমরা যখন দেখেছি যে যখন শিক্ষা মন্ত্রণালয় সচিবালয় যখন শিক্ষা উপদেষ্টা মহোদয় যে সম্মতিপত্র বাড়ি ভাড়া বৃদ্ধির যে 15% সম্মতিপত্র সেটি যখন অধ্যক্ষ আজির হাতে তুলে দিলেন, তখন সেখানে উপস্থিত সব শিক্ষক করতালি দিয়ে সেটি স্বাগত জানিয়েছিলেন এবং শিক্ষকরা সভাকক্ষ থেকে বের হওয়ার পরে তারা আনন্দ প্রকাশ করেছেন। আমরা সচিবালয় থেকে বের হয়ে তাদেরকে শহীদ মিনার পর্যন্ত নিয়ে গিয়েছি এবং সেখানে তারা স্লোগান দিয়েছেন, তারা ভিক্টোরি চিহ্ন দেখিয়েছেন। এটি আসলে অত্যন্ত বড় বিজয় শিক্ষকদের জন্য। দর্শক, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ, ডেইলি ক্যাম্পাস পরিবার কৃতজ্ঞ যে আপনারা ডেইলি ক্যাম্পাস পরিবারকে এত বেশি ভালোবাসা দিয়েছেন, এত বেশি আপন মনে করে নিয়েছেন, নিজেদের পত্রিকা মনে করেছেন, নিজেদের সংবাদ সংস্থা মনে করেছেন। সেজন্য আপনারা আপনাদের মনের কথা ডেইলি ক্যাম্পাসের সাথে শেয়ার করেছেন। পাশাপাশি আমরা সকল শিক্ষক নেতাদেরকেও ধন্যবাদ জানাতে চাই যারা নিয়মিতভাবে সকল তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। দর্শক, আমরা আগামীতে এই যে শিক্ষকদের যে বিএড স্কেল নিয়ে যে সমস্যাটি রয়েছে সে সমস্যাটি নিয়ে কাজ করব। সেই বিএড স্কেলের যে সবশেষ তথ্য সেটি আমরা আপনাদেরকে জানাবো। পাশাপাশি শিক্ষকদের বেতন যেন আরও বৃদ্ধি করা হয় সে বিষয়টি নিয়েও দ্য ডেইলি ক্যাম্পাস কাজ করবে। দর্শক, আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, আপনারা বেশি বেশি আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, বেশি বেশি লাইক কমেন্টস করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শিক্ষা সংক্রান্ত সকল খবর সবার আগে জানতে অবশ্যই দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।